মেয়েরা পৃথিবীর অনেক দেশের থেকে মেধাবী বলে আমি বিশ্বাস করি। শুধু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে সুযোগটা সৃষ্টি করে দেওয়া, অর্থাৎ মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়া, মেধা ও মনন চর্চা করার একটা সুযোগ সৃষ্টি করা। এবং সেটা করতে পারলে আমাদের ছেলেমেয়েরা যে কত ভালো করতে পারে সেটা অন্তত আমার জানা আছে। কাজে আজকে 265 জনকে আমরা স্বর্ণপদক দিলাম, আমি সত্যি খুব আনন্দিত। আর একটু স্বার্থপরের মতো কথা বলি, কারণ সেটা হলো 2016 সালে আমি লক্ষ্য করলাম যে মেয়েদের সংখ্যাটা বেশ বেড়ে গেছে। তবে আমি ছেলেদের বলবো, ছেলেদের পড়াশোনার দিকে আরও মনোযোগী হতে হবে। এটা ঠিক, মেয়েরা যখন যেটা করে খুব মনোযোগ দিয়েই করে, এতে কোনো সন্দেহ নাই। আর ছেলেরা তো একটু মানে হবে। তবে সেই সাথে সাথে শুধু লেখাপড়া না, লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চা সব দিকেই সুযোগ থাকতে হবে। যেমন আমি একটা উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটা উপজেলায় আমরা একটা করে মিনি স্টেডিয়াম করে দেবো, যেন পুরো বছর ধরে সেখানে খেলাধুলাও চলতে পারে। তাছাড়া সংস্কৃতি চর্চারও ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কারণ সারাক্ষণ বই নিয়ে পড়ো এটা আমি বলবো না কখনো, আর এটা ভালোও লাগে না। কারণ আমরাও তো ছোট ছিলাম, ওই বেশি পর বললে আর পড়তে ইচ্ছে করতো না, তখন রাগ করতাম। আমি আমাদের ছেলে মেয়েদের কখনো বলি না পড়ো, বলছে এই তোমার পড়া, তোমাকে পড়তে হবে, কাজে তুমি এটা শেষ করো। পড়াশোনাটা নিজের গর্জে করতে হবে, সাথে সাথে খেলাধুলা, সংস্কৃতির চর্চা বা যার যে মেধা আছে সেই মেধাগুলি বিকাশ করতে হবে এবং সেগুলি চর্চা করতে হবে, সেটাই আমরা চাই। কারণ আমাদের দেশকে আমরা ভবিষ্যতে আরও উন্নত সমৃদ্ধ করে দিয়ে যেতে চাই। আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এই কথাটাই বলবো যে এই দেশটা আমাদের, আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি পেয়ে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। কাজে এই স্বাধীনতার জন্য ব্যর্থ না হয়, এই দেশ যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, এদেশ বিশ্বে মর্যাদার সাথে মাথা উঁচু করে চলবে, সেটাই আমার আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। আমাদের এই অঞ্চলে প্রায় সব দেশগুলি উন্নয়নশীল দেশ। এখন আর ওই কেউ আমাদেরকে আগের মতো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবে না, কারণ আমরা সেই জায়গাটায় পদার্পণ করবার কিন্তু সক্ষমতা অর্জন করেছি। ইনশাআল্লাহ আগামী মার্চ মাসেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পাবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আর সেই অর্জনটা করে দিতে হবে কাদের? আজকের যারা এই মেধাবী ছেলেপেলে, তোমরা যারা শিক্ষার্থী, তোমাদেরকেই করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।